এক বাবা মা, তাদের 3টা ছেলে। কয়টা ছেলে? মনোযোগ দিয়ে শুনেন। এই 3 ছেলে একদিন বসেছে। বসার পরে বড় ছেলে বলতেছে, আচ্ছা ভাইরা শোনো, আমরা তো 3 ভাই, আমাদের আব্বা আম্মাকে চলো আমরা ভাগ করে খাওয়াই। আমি 10 দিন, তুমি 10 দিন, তুমি 10 দিন। 2 নাম্বার ছেলে আপত্তি তুললো, বললো ভাই 10 দিন 10 দিন 10 দিন ভাগ না করে চলো আমরা মাস করে ভাগ করি, 1 মাস 1 মাস 1 মাস। ছোট ছেলে বলতেছে বড় 2 ভাইকে, ভাই আপনারা রাগ কইরেন না, এই 10 দিন আর 1 মাস করে ভাগাভাগি না করে আব্বা আম্মাকে সারা জীবনের জন্য আমার কাছে দিয়ে দেন। বড় 2 ভাই তো খুব খুশি, ভালোই তো হইছে, তাইলে মা বাবাকে খাওয়ানো লাগবে না, দেখাশোনা করা লাগবে না, চিকিৎসা করানো লাগবে না, তাহলে তো আমাদের খরচ বাঁচলো, টাকা বাঁচলো। এই 3 জনের কাহিনী শুনছে আরেকজন, শুনে বলতেছে ছোট ছেলেকে, তুমি তো 1 নাম্বার ব্যাককল। বলতেছে আমাকে ব্যাককল বলেছেন কেন? কই তোমার 2 ভাইকে দায়িত্ব না দিয়ে সব দায়িত্ব মা বাবার তুমি নিলা, এখন তো তোমার পয়সা খরচ বেশি হবে, তোমার সংসারে টাকা বেশি ব্যয় হবে, তোমার লস হইল না? ছোট ছেলে বলতেছে আমি ব্যাককল না, আপনি ব্যাককল, আমার 2 ভাই ব্যাককল। কারণ আমার বাবা মাকে আমি খাওয়ালে, তাদের দেখাশোনা আমি করলে, আমার বাবা মা আমাকে দোয়া না দিলেও যদি খালি একটা হাসি মারে, মুচকি হাসি, আল্লাহ আমার উপর এত খুশি হবেন, দুনিয়ার সব ধন সম্পদ আল্লাহ আমার পায়ের তলায় ফেলাইয়া দিবেন। সুবহানাল্লাহ। আমি যদি আমার মা বাপকে খাওয়াই, আমি যদি মা বাবার খেদমত করি, মা বাপকে খুশি করি, সম্পদের অভাব আমার হবে না। মা বাবার জন্য খরচ করব 10 টাকা, বিনিময়ে আল্লাহ দিবেন কোটি কোটি টাকা। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন যুবক ভাইয়েরা? বুদ্ধিমানের কাজ হলো মা বাপকে দূরে রাখা না কাছে রাখা? জোরে বলেন, দূরে রাখা না কাছে রাখা? আপনারা